কোশ্চেনের মধ্যে হচ্ছে কোলন আছে এখানে, তাহলে এইখানে পুরো যে ভাইব দিবে সেটা এখানে আসবে, এবং যেহেতু নট আছে উল্টায় যাবে। ওকে, সো আনসার দেন, পড়েন একবার, পরে আনসার দেন, দেন আমরা লজিক খুঁজবো। এটা ডাইনামিক হবে, কারণ হচ্ছে এখানে এখানে লিখছে ডার্ক এনার্জি। তো ডার্ক এনার্জি থেকে কিছু পাওয়া যায় না, এটা মিন করতেছে ইটস নট ডাইনামিক। ওকে, অন্যরা ব্যাখ্যা দেন। ইনভেরিয়েন্ট হতে পারে। হ্যাঁ, স্ট্রঙ্গার আর উইকার বলছে, মানে চেঞ্জ হইতে পারে আর কি, এই জন্য ডাইনামিক হবে। না, ডাইনামিক হবে না। উড নট আছে যে কারণে এটা মানে ভ্যারি করে না, আবার মানে ভ্যারি করে দেখি উড নট কে হচ্ছে নট কে ইনভ্যালিড ভ্যারিয়েট দিয়ে হচ্ছে কাটাকাটি করলে তখন মানে ভ্যারি করে। ওই যেখানে স্ট্রং আর উইকার যেটা আসছে না, এই দুইটা হচ্ছে ভ্যারি করে, ওটা বোঝাচ্ছে। রাইট, ওকে। সো যে আপু বলছেন ইনভেরিয়েন্ট, তারটা হয়েছে, এটা বলি। It would might have been stronger or weaker than it is now and could have been affected by the universally differently in different time. Differently different time এ সেটা কি করতেছে, স্ট্রঙ্গার বা উইকেন হইতেছে, সেটা কি ভেরি করতেছে না, কখন কি হবে, এফেক্টেড হইতেছে না ভিন্ন ভিন্ন যে সময়ের জন্য। তাহলে যদি হয়, তাহলে ইফ ডার্ক এনার্জি ইজ এনার্জি ফিল ইট উড নট বি, তাহলে যদি ভেরি করে তাহলে হচ্ছে নটের জন্য কি হবে, ইনভ্যারিয়েন্ট। রাইট। থ্যাংক ইউ সো মাচ আপু, বাকিরা বুঝছি তো, রাইট? আচ্ছা, সো এটা পরে। বলেন। এটা কি মিসআন্ডারস্টুড হবে? এটা বাকিরা বলেন। এটা সি হবে। পোস্টক্রাইব কেন হবে ব্যাখ্যা দেন। মানে এটা নিষিদ্ধ, কিন্তু স্টিল এটা এখন অনেক কোম্পানিতে এটা প্র্যাকটিস করা হইতেছে। ওকে, আর কেউ কিছু বলবেন? ওকে, সো আমরা যদি এখানে পড়ি, বলছে যে দিস প্র্যাকটিসেস স্টিল পারসিস্ট ইন সার্টেন ডিভিশন অফ দ্য কোম্পানি। তার মানে এখানে একটা পজিটিভ কথা বলতেছে, এখনো ব্যবহার করতেছি, যেহেতু ডেসপাইট আছে তাহলে এটা অবশ্যই একটা কি হবে, কিওয়ার্ড হবে, নেগেটিভ একটা ওয়ার্ড হবে, রাইট? সো এখানে আমরা রিকগনাইজ তো হবে না, ইমিটেডও হবে না, প্রাইজও হবে না, তাহলে এই দুইটা মিসআন্ডারস্টুড এবং হচ্ছে প্রসক্রাইবড, এটা হচ্ছে ব্যান বা নিষিদ্ধ করা, ব্যান করা। সো ব্যান নিষিদ্ধ এই দুইটার মধ্যে একটা হতে পারে। এখন despite the fact that some of the company hiring and promotion practice গুলো আসলে হয়, মিসআন্ডারস্টুড টাইপের হয় না, প্রেমিসের কন্ট্রোল গুলো কি হয়, ব্যান করতে পারি, বাট যেটা অলরেডি আবার কি করতেছি, আমি অলরেডি ব্যবহার করতেছি, তার মানে কি ব্যবহার যেহেতু এখানে যেহেতু আবার স্টিল থাকে, প্র্যাকটিস করি, প্র্যাকটিসের রোলটা কি হয় আসলে, ব্যান হয়, যে আমি করতেছি না, এখানে প্র্যাকটিস করতেছি, এটা তো মানে মিসআন্ডারস্টুড। আগে লিমিটেড ছিল, এখন হচ্ছে সেটা হ্যাঁ, ইউজ সো করতেছে। স্টিল করতেছি, সো এটা তো মিসআন্ডারস্টুডের সাথে যায় না, রাইট? সো আমরা দুইটা নেগেটিভের মধ্যে আমার আনসারটা হবে প্রসক্রাইবড। কথা কি বুঝছি? জি।
ওকে, পড়েন। সো দ্যাট, দ্যাটের পাশে যেটা থাকবে উপরে সেম আসবে। এখন পড়েন। আমরা যদি ডিসপাইট আর ফিউ বাদ দিয়ে দিই এই পাশে, এখানে ফিউ আর ডিসপাইট যদি কাটাকাটি দিয়ে দিই, তাহলে পরের সেন্টেন্সের ডেটের পরে সায়েন্স ইজ লার্ন আউটসাইড অফ স্কুল, তার গুড। মানে হচ্ছে ওকে এটা। ওকে, ঠিক আছে, আপনার লজিক ঠিক আছে। ওকে, সো দ্যাটের আগে পরে সেম হয়। আমরা এখানে দেখতেছি দ্যাটের পরে এখানে একটা ফিউ পলিসিস মেকার কোশ্চেন ইট, তাহলে একটা নেগেটিভ কথা বলছে, ডেসপাইট নেগেটিভ, নেগেটিভ নেগেটিভ কথা। তাহলে আমি যদি দেখি পুরো জিনিসটা এরপরে পজিটিভ। সো পজিটিভ কি আছে, এটা টেনিয়া সরু, সাবটাইল সূক্ষ্ম, ইররিফুটেবল, একটা পজিটিভ, মিস কনস্ট্রাক্টর, তাহলে পজিটিভ একটাই আছে। আর যদি আমরা মিনিংয়ে আসি, তাহলে দ্যাট মোস্ট সায়েন্স ইজ লার্ন আউটসাইড দ্য স্কুল। আউটসাইড স্কুল মানে অনেক, তাহলে বাইরে থেকে অনেক জানতে পারে, তাহলে পারভেসিভ। সো জিনিসটা হচ্ছে এরকম। তাহলে আমরা পজিটিভ নেগেটিভ যদি ধরতে পারি, তাও আমরা আনসার আসতে পারবো। আপুর ব্যাখ্যা 100% কারেক্ট। কথা কি বুঝছে বাকিরা? বাকিরা ভাই। বুঝছি? জি ভাই, বুঝতে পারছি। পড়েন। বলেন কি হবে? হার্ডলি কমার লিমিটেড। বলেন বলেন, একজন একজন বলেন। এখানে বলা হয়েছে যে এক্সপ্রেশনটা যেটা হচ্ছে মানে প্রোডাক্ট হিয়ারিং আর সাউন্ডের মানে ফার্স্টের কমার এই পাশে বলা হয়েছে যে হিয়ারিং আর সাউন্ড না, এছাড়াও আছে যে পশ্চার আর গেস্টার, এইটার উপরে অনেকটা মানে যেহেতু পশ্চার আর গেস্টার আছে সেই কারণে হচ্ছে এটা শুধু লিমিটেড থাকবে না হিয়ারিং আর সাউন্ডের উপরে, আবার এই জন্য হচ্ছে মানে they're the hardly limited to the product and hearing of sound. ওকে, আর আপু কি বলতে চাচ্ছিলেন? আমরা জানি কমার এই পাশে হচ্ছে সেম থাকে, তাহলে এখানে যদি আমরা দেখি গ্রেট ভেরিয়েটি, তাহলে এ পাশেও সেম হবে, তাহলে হার্ডলি লিমিটেড। রাইট। ওকে, সো দুইজনের ব্যাখ্যাই ঠিক আছে, ফাইন, সুন্দর। একজন হচ্ছে যেখান থেকে লজিক ধরছেন ঠিক আছে। সো এখানে হার্ডলি এইরকম না, আরও আছে। আর এখানে যদি দেখেন গ্রেট ভ্যারাইটি অফ, যদি ওয়ার্ড ধরি তাহলে ভ্যারাইটি আসবে এখানে। সো ভ্যারাইটি মানে হার্ডলি লিমিটেড, কাটাকাটি মানেই ভ্যারাইটি। সো এটাই আসছে এখানে কমার আগে পড়ে।
দুইজনেরটাই ঠিক আছে, বুঝছি, বাকিরা বুঝছি। জি ভাই। হুম। বলেন, আপনারা যারা থিঙ্কিং করতেছেন পারতেছেন, এটা সব থেকে বড় গুণ, ভালো লাগে। এটা কি ভার্বস হবে? ভার্বাস হবে নাকি সেকেন্ড হবে? হবে না, যে যেটা বলবেন সেটার পক্ষে যুক্তি দিবেন। এই যে দিলেও কম্প্রিহেন্সিভ বলছে, যদি কম্প্রিহেন্সিভ আপুদের মধ্যে এটা কি অবলিক হবে ভাইয়া? আমি পরে বলতেছি, আগে আপনাদের আপুদের মধ্যে আনসার শুনি। কই আপুরা কিছু বলবেন না? ব্যাপার তো পুরো আপনি বলেন। ভার্বস। কেন ব্যাখ্যা দেন না? আচ্ছা, এটা হচ্ছে অবলিক, হুম। মানে হচ্ছে স্লোপ বুঝে আর কি, এটা রাইট অ্যাঙ্গেলও না। তো নোবেলিস্টদের যে কাজগুলো এগুলো হচ্ছে রেসিস্ট রেডি কম্প্রিহেনশন, মানে ডিরেক্টলি ল্যাবরেটলি কিছু বলে না, মানে বাঁকা তারা মানে ইনডিরেক্ট কথা বলে আর কি, যদি এমনি অ্যানালাইজ করে জানতে হয় এরকম কিছু বোঝায়। আচ্ছা, ঠিক আছে, এখন আমরা আমাদের টেকনিকে যাই। কোলনের পরে দ্য পোয়েট্রিক ল্যাঙ্গুয়েজ দে এমপ্লয় রেসিস্ট রেডি কম্প্রেনশন, তাহলে একটা নেগেটিভ কথা বলছে। তাহলে যদি নেগেটিভ হয় এখানেও কি হবে, পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ হবে। নেগেটিভ। সো প্লোসিড হচ্ছে স্বচ্ছ, বারবুজ কথা বলে বেশি, সো এখানে এটার সাথে ডিডাক্টিভ উপদেশমূলক, স্যাকারিন মিষ্টত্ব, একটা নেগেটিভ। বুঝছি, বাকিরা বুঝছি। সেকেন্ড কি অতি মিষ্টি না, এটা কি নেগেটিভ? হ্যাঁ, মিষ্টিত্ব, এই স্যাকারিন মিষ্টিত্ব বা মিষ্টি কথাবার্তা বলা, এখানে তো ওই ওয়ার্ক তো আর ওই রকম হয় না, এটা তো এটার বাইবেই যাবে না, বুঝে নাই? জি ভাই। স্যাকারিনের আইসক্রিম খাইছেন না? হ্যাঁ। পরে
এটা সি হবে। ব্যাখ্যা। কোলনের এই পাশে হচ্ছে আমি যদি আননোনকে ধরি তাহলে সিমিলার ইগনোরেন্সটা হবে। ওকে, অন্য কেউ? মানে কোয়েশ্চেনটা এটাই বুঝাইছে যে মানে এটা ইগনোর ছিল, এই জন্যই হচ্ছে আমাদের কাছে এটা আননোন ছিল। আন্ডার ওয়াটারের ভলকানস কি এনসার্কেল দ্য প্ল্যানেট, এটা আমরা জানতামই না কারণ এটা ইগনোর। অন্যগুলো তো ফেসিনেটেড থাকলে তো আননোন হতো না, আর ফিয়ার অফ তো কখনোই হবে না, আর অ্যাফিনিটির সাথে যায় না, ইন্টারাকশনও হবে না, ইন্টারাকশন ছিলই না সেজন্য। গুড, ব্যাখ্যা সুন্দর। সো এইটা হচ্ছে ইগনোরেড ছিল, যার কারণে পরবর্তীতে এটা আমার কাছে কেন কি ছিল, আননোন ছিল। কে বলে আপনারা পারেন না? আপনার লজিক তো ভালো। হ্যাঁ, এটা করেন। ভাইয়াদের থেকে কিন্তু সলিড লজিক পায় না। ভাইয়ারা কি মিষ্টি মিষ্টি কম খান নাকি? কি ভাইয়ারা 330 পাইতে হবে না? ইনশাআল্লাহ ভাই। হ্যাঁ, সো ওটা ব্রেনে প্রেসার দেন। বুঝেন না বুঝেন, প্রেসার দেন। ব্রেনটা আছে কি জন্য, জোর দেন। প্রয়োজনে গুগল টুগল সার্চ দেন, তারপর ব্রেনে প্রেসার দেন, আনসার দেওয়ার ট্রাই করেন। এটা এটা হচ্ছে রিডাকটিভ। রিডাকটিভ মানে হচ্ছে কোনো কিছু সিম্পলি প্রেজেন্ট করা। তো এখানে লিখছে হচ্ছে দ্যাট, এর পরে লিখছে নাইদার দ্য সিটি অফ শিকাগো নর ইটস হিন্টারল্যান্ড ক্যান বি আন্ডারস্টুড ইন্ডিপেন্ডেন্টলি অফ দ্য আদার। মানে এটা যদি ইজিলি সিম্পলি যদি প্রেজেন্ট করা না হতো তাহলে এটা ইজিলি আন্ডারস্ট্যান্ডেবল হতো না। ওকে, অন্য কেউ? এটা কি অ্যাবস্ট্রুজ যোসেফ হতে পারে ভাই? মানে নেদার দ্য সিটি অফ শিকাগো নর ইটস হিন্ডারল্যান্ড ক্যান বি আন্ডারস্টুড, মানে এটা ভালোভাবে বোঝা যায় না, ইন্ডিপেন্ডেন্টলি বোঝা যায় না। তার মানে ওইদিকে যদি সেম লজিক দিই তাহলে অ্যাবস্ট্রুজ হবে, ক্যানট বি আন্ডারস্টুড। ওকে, দুইটা আনসার পাইছি। অন্য কেউ? ওনারা দুইজনের এখানে যুক্তি দিবেন। সুপ্রিয়া আপু, ব্যাখ্যা দেন। বাট কেন? অ্যাবসেন্স মানে তো হচ্ছে ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। তো এখানে লিখছিস প্রোফাউন্ডলি, তো প্রোফাউন্ডলি কি পজিটিভ বোঝায় না? মানে
প্রোফাউন্ড মানে হচ্ছে যে এক্সটেন্সিভ ওয়েতে বুঝানো, এটা তো পজিটিভ একটা সেন্স কাজ না? প্রফাউন্ডলি হচ্ছে কোনো কিছু গভীর ভাবে জানা, হ্যাঁ, গভীরতা। এক্সটেন্সিভ ওয়েতে জানা। তো এটা তো অ্যাবস্ট্রুস এর সাথে মানে যায় না, প্রোফাউন্ডটা যাচ্ছে না, সেজন্য আমার হচ্ছে রিডাকটিভ হবে। ওকে, সো এটার ব্যাখ্যা দেন যে ভাইয়া যে আনসার দিয়েছেন ওনাকে রেসপন্স করেন, এটা আপনাদের জাস্ট প্রেসার দিচ্ছি ব্রেনের মধ্যে। লজিক দেন। প্রোফাউন্ড হ্যালো। জি বলেন। সো আমি আমার লজিকটা হচ্ছে যে ক্যান নট বি আন্ডারস্টুড ইন্ডিপেন্ডেন্টলি, না, মানে উনি হচ্ছে যেটা দিয়েছে, উনি যে লজিক দিয়েছে সেটার ব্যাখ্যা দেন, সেটার পক্ষে আপনি কি কনভিন্স হয়েছেন কিনা সেটা হচ্ছে মেইন কথা, না হইলে কেন হন নাই সেটা। আচ্ছা, রিডাকটিভের ব্যাপারে যদি আরেকটু আপু একটু বুঝাই দিত তাহলে আমি একটু। রিডাকটিভ মানে হচ্ছে কোনো কিছু সিম্পল ওয়েতে প্রেজেন্ট করা। তো দ্যাট এর পরে যদি দেখি, মানে এখানে লিখতে হচ্ছে ইয়েটা, নিদার দ্য সিটি অফ শিকাগো নর ইটস হিন্টারল্যান্ড ক্যান বি আন্ডারস্টুড ইন্ডিপেন্ডেন্টলি অফ দ্য আদার, মানে এটা 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 যদি জানা যায়, যদি জানা যায় তো ক্যান বি আন্ডারস্টুড, ঠিক আছে? আর ভাইয়া এখানে হচ্ছে অ্যাবিস্ট্রুসটা আর হবে না, বাউন্ডারি, মানে হায়ার কিছু যদি আপনি এক্সপ্লেনেশন করতে আর কি, তখন রিডাকটিভটা বসবে, এই জন্য অ্যাবিস্ট্রুস এখানে হবে না। বাউন্ডারির হ্যাঁ হ্যাঁ, জন্য। বুঝতে পেরেছি, হ্যাঁ বুঝতে পেরেছি। বাউন্ডারি না থাকলে হয়তো আর কি অ্যাবিস্ট্রুস। ঠিক আছে, সো প্রোফাউন্ডের আপুরা। জন্য তো হবে না, প্রোফাউন্ডটা তোমার না, মানে এটার আগে মানে ব্ল্যাঙ্কের আগে তো একটা পজিটিভ ভাইব দিচ্ছে অলরেডি, এর আগেও কোনো নেগেটিভ কিছু নাই। ওকে, সো কি বলে, আরে ওকে ঠিক আছে, সো আপুরা হচ্ছে জয়যুক্ত হয়েছে। মেয়ে মানুষ, আগে হচ্ছে শেখ হাসিনার সময় ওনারাই সেরা ছিল। ঠিক আছে, এখন হচ্ছে এটা আপুরা ব্যাখ্যা দেন। আচ্ছা পড়েন, আগে পড়ার সময় দিই। ভাইয়েরা ভালো করে, লজিক কিন্তু আপনাদের এখনো বিল্ড আপ হয় নাই। বলেন। এখানে হচ্ছে প্যাসেজ ব্ল্যাঙ্কটা বুঝাইছে হচ্ছে, যদিও কফির ফ্লেভারফুল ইমার্জেন্স মানে ইমার্জেন্স বা হাই কোয়ালিটির সম্পর্কে জানা হয়েছে, কিন্তু এখন একটা কনসার্ন আছে এটা কিভাবে আমাদের হেলথকে এফেক্ট করে, এটা সম্পর্কে জানা হয় নাই। হ্যাঁ, জানা হয় নাই। তো এখানে এখানে আছে আন্ডার এমফাসাইজড, তারপর হচ্ছে এক্সাব্রেটেড, আনফাউন্ডেড এন্ড ডকুমেন্টেড। এখানে এখানে সবগুলো থেকে হচ্ছে যেহেতু জানা হয় না, আমরা এটা বের করতে পারি নাই, সেজন্য আনফাউন্ডেড মনে হচ্ছে। ওকে, অন্য কেউ? অন্য কেউ বলেন।
আন্ডার এমফাসাইজড প্রথমটা। ব্যাখ্যা। যেহেতু এখানে কি বলে ডিফারেন্ট টাইপের গরমেট ফ্লেভারের জন্য আপনার কফির ক্রেজটা তৈরি হয়েছে, কিন্তু আপনার হেলথ যে ইফেক্টটা ছিল এটা নিয়ে তেমন একটা স্টাডি হয়নি। দ্যাটস ওয়াই এই ট্রেন্ডটা এক্সিস্ট করতেছে বা নার্চার হচ্ছে। সো এই যে কফির হেলথ ইফেক্টটা আন্ডার এমফাসাইজ থেকে গেছে। ওকে, আর কেউ কিছু বলবেন? হ্যাঁ, ভাইয়ার ওই লজিকটার জন্য আমি আনফাউন্ডেডটা দিছিলাম। ভাইয়া এখন যে ব্যাখ্যাটা দিছে ওটার জন্যই। কারণ হচ্ছে এটা কফির হচ্ছে ফ্লেভার মানে এর ভ্যারাইটি সম্পর্কে এটা হয়েছে, কিন্তু এফেক্ট সম্পর্কে এখনো স্টাডি করে নাই, এই জন্য আনফাউন্ডেড দিছিলাম। তাছাড়া হচ্ছে মানে লাস্টে কথা বলছো যে হ্যাজ নার্চার দ্য ট্রেন্ড, মানে এটা নিয়ে এখনো কি বলবো রোমান্টিসিজম চলতেছে। হ্যাঁ, এটার হেলথ এফেক্ট এখনো জানা হয় নাই। হুম। ওকে, সো রাইট, ঠিক আছে, আনসার হচ্ছে আনফাউন্ডেড। লজিক ঠিক আছে, লজিক হচ্ছে এখানে যদি আসেন ওয়াইল, তার মানে এখানে পজিটিভ কথা বলছে, এটা ওয়াইলের জন্য এটা নেগেটিভ একটা কথা আসবে। এই তিনটা থেকে একটা আনসার হবে, এই দুটা বাদ। সো তিনটা থেকে আমরা কি নিব? এখানে বলছে নার্চার দ্য ট্রেন্ড, ট্রেন্ড নিয়ে নাড়াচাড়া করতেছে, বাট আমার দরকার হচ্ছে কফি হেলথ ইফেক্টটা কীরকম। সো ইফেক্টটা কনসার্নের ইফেক্টটা আমি এখনো জানি না, এটা জাস্ট হচ্ছে নিয়ে নার্চার করতেছি, নার্চার দ্য ট্রেন্ড। সো আর আমি ফার্স্টেরটা হচ্ছে ইলিমিনেট করছি। যদি ওরা স্টাডিতে কফিটার ওই ফ্লেভারফুল ওটা নিয়ে করতো তখন হয়তো আহ, এটা হইতো আর কি। এখন যেহেতু দুটা সো এটা হচ্ছে দুই হেলথ নিয়ে কথা রিলেটেড, বলতেছে। হেলথ নিয়ে অন্য স্টার দিতে, তো এই জন্য আনফাউন্ডেড। ওকে, সো এটাও সুন্দর লজিক ফর প্রসেস অফ এলিমিনেশন। ওকে, এটা করেন। ফ্রেগাইল এখানে এখানে লিখছে অলদো ফিউ হিউম্যানস হ্যাভ বিন হেয়ার দেয়ার ফুটস্টেপ হ্যাভ ফলেন। ফলেনটা কিওয়ার্ড হিসেবে কনসিডার করছি। ওকে, বাকিরা বলেন, উনি আনসার বলে দিয়েছে ঠিক আছে, বাকি একজন ব্যাখ্যা দেন অন্যদের মধ্যে। ভাই এটা এখানেই ওই যে দেয়ার ফুড স্টেপ হ্যাভ ফলেন হেভিলি ইন দ্য ডেজার্ট। তো ফুড স্টেপ যদি ফলেন হয়ে যায়, কোন একটা জিনিস যদি মানে ভঙ্গুর হয়, মাটি যদি আপনার ভঙ্গুর হয়, তাহলে মানে আমরা পা দেবে যাবে। দেখে যাবে, হ্যাঁ, রাইট। ঠিক এই কথা, এই জিনিসটা, এটা ফ্রেজাইলটা ভঙ্গুর, এই জন্য মনে হয় এটা। সেনসিটিভ। হুম। ওকে, এটা নিয়ে কারো কোশ্চেন আছে? নাই। হুম, পরে। এটা হচ্ছে আনকোয়ালিফাইড হবে। কারণ এখানে ফার্স্টে বলছে অলদো নিউ ইয়র্ক এক্সিলেটেড হিম, মানে হচ্ছে নিউ ইয়র্ক যদিও ওকে এক্সাইটেড করছে, কিন্তু ওর কিন্তু লেগার ওয়াজ নট আনকোয়ালিফাইড স্টিল হি ইনিশিয়ালি বদার। ও যদিও আনকোয়ালিফাইড ছিল না, নিউ ইয়র্ক ওকে এক্সাইটেড করছে, তবুও ও হচ্ছে বদার ফিল করছে ফার্স্টে, ইনিশিয়ালি ফার্স্ট ফেজে। আর তাছাড়া হ্যাঁ এটাই লজিক। ওকে, অন্য কেউ? লজিক দেন, আনসার ঠিক আছে, অন্য কেউ লজিক দেন শুধু। জাস্ট লজিক বিল্ড আপ করেন, আনসার ঠিক আছে বলে দিলাম তো।
কেউ কিছু বলবেন ভাইদের মধ্যে? ঠিক আছে, না বললে তো ভালো, বুঝছেন আশা করি। এরপর হচ্ছে এখানে মানে অলদো আর যদি ইয়ে কাটি, নট কাটি, আর ইভেন থাকতেছে, সো হ্যাঁ ইভেন ইভেন হচ্ছে থাকতেছে, নেগেটিভ আর দিয়ে এখানেও দিবেন। নেগেটিভ, মানে আনকোয়ালিফাইড। এখানে আরেকটা হচ্ছে কি বদার্ড, হ্যাঁ বদারটা নেগেটিভ সেমিকোলনের পরে, তো সেজন্য এখানে একটা নেগেটিভ কিছু বসবে। আর এখানে স্পন্টেনিয়াস মানে হচ্ছে স্পন্টেনিয়াস মানে পজিটিভ। তারপর আনহোপফুল তো যাচ্ছেই না এটার সাথে, আনইন্টারেস্টেড মানে তো ইন্টারেস্টেড। ওকে, ঠিক আছে, ফর ইউর কনসিডারেশন। ওকে, পড়েন। বাকিরা আমি আবারও বলতেছি, পারেন না পারেন ভুল আনসার দেন। এখানে রেকর্ডিং যে হচ্ছে, রেকর্ডিং কিন্তু বোঝা যায় না আপনি কে, সো সমস্যা নাই তো, বাট প্রেশার দেন, ভুল হোক না, সমস্যা কি, ভুলটাই কিন্তু মনে থাকে বেশি, সাকসেস আমাদের মনে থাকে না। এটা পরে এখানে এটার আনসার মনে হচ্ছে আমার ডিসঅ্যাপিয়ারেন্স, কারণ ফার্স্ট টাইম একটা কিওয়ার্ড হচ্ছে ফর্মার মানে আগে ছিল, হ্যাঁ, দা হাইপোথিসিস ইজ ফর্মার ভলকানোস। এরপর এখানে লিখছে এখানে ল্যাক্স 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 এন অ্যাটমসফিয়ার, অ্যাটমসফিয়ার ছিল না। তারপর ইরোশন প্রসেস মানে ডিস্ট্রাকশন হয়েছে, সে কারণে হচ্ছে এটা ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে, ডিস্ট্রাক্টেড হয়ে গেছে আর্থ যখন ধ্বংস হয়েছিল, মানে ডিস্ট্রাক্ট হয়েছিল। ওকে, আনসার ঠিক আছে। অন্য কেউ ব্যাখ্যা দেবেন? আরেকজন আপু ছিল না? আরেকজন আপুর নাম যেন কি ছিল? আপু আপনার সাথে কথা বলতো। আচ্ছা, এখন কে বলছেন? সুপ্রিয়া আপু না? আফরিন আপু ছিল আরেকজন। আচ্ছা, আফরিন আপু বলেন, এখন কে কথা বলছে? ব্যাখ্যা দিল কে? সুপ্রিয়া আপু দিছে। এই যে সুপ্রিয়া আপু। আফরিন আপু বলেন। আর আপনারা ভাইয়াদের মধ্যে এই যে ফাতেমা আপু, আপনি ট্রাই করেন, এটা আপনি বলেন, ব্যাখ্যা দিবেন। কই আছেন? হ্যাঁ ভাইয়া, হ্যাঁ, ফাতেমা আপু আছে কিনা? প্রীতি আপু আর কি। এখন বারবালের সময় ডেকেও পাওয়া যায় না, এটা হচ্ছে বড় সমস্যা। প্রীতি আপু। জি ভাইয়া। হ্যাঁ, কই ডাকলে পাই না কেন? সুন্দর করে ব্যাখ্যা দেন এটার, এরপরে আফরিন আপু দিবেন, ব্যাখ্যা দেন। আনসারও বলে দিলাম, ডিসঅ্যাপিয়ারেন্স, এন্ড ব্যাখ্যা দেন। কোথায় আপু? আচ্ছা ভাইয়া, সেটা হচ্ছে যে এখানে কারণ হিসাবে বলছে যে সেরেসে অ্যাটমসফিয়ারটা ল্যাক করতেছে। তো সেরেসে হচ্ছে ওই অ্যাকাউন্টটা ডিসঅ্যাপিয়ারেন্সের কারণে মনে হয় অ্যাটমসফিয়ারটা ল্যাক করতেছে, এটা আর কি। ঠিক আছে, বলছেন, তাও ধন্যবাদ। ওকে, আফরিন আপু। আমি হচ্ছে ডোন্ট অকার এর জন্যই চুজ করছিলাম আর কি। ডোন্ট অকার জন্য কেন চুজ করছেন সেটা বলেন আগে। এখানে হচ্ছে আপনার সেমিকোলন আছে, আমি এখানে লেগসটা একটা লেক মনে করছিলাম, এখন যে সবাই এটা
ক্লজ সেটা আমি মানে ধরতে পারি নাই। আমি জাস্ট এখানে সেমিকোলনের পরে ডোন্ট অকার আছে, তো তাহলে এটা ডিসঅ্যাপিয়ারেন্স আর কি, সেম ইয়াটা যাবে। ওকে, আর ইয়ে বলেন, এই যে কি বলে, এই যে প্রীতি আপু আনসার দেন। অনেকজন আপনার আগে বলছে, প্রেসার দিয়ে দিয়ে সবাই ভাইয়া ডাইকা হচ্ছে ডাইকা শিখাইতে এখানে হবে। হচ্ছে সেরিয়াস হ্যাঁ, ল্যাক্স অন অ্যাটমসফিয়ার, মানে এটা কমে যায়, সেজন্য ডিসঅ্যাপিয়ারেন্সটা হবে। এই কোলন মানে তো পুরো জিনিসটা কি ভাইব দিচ্ছে সেটার উপরে নাকি? নেগেটিভ ভাইব। নেগেটিভ ভাইব দিচ্ছে, তাহলে পুরো কোশ্চেনের নেগেটিভ কোন ওয়ার্ডটা আছে? ডিসঅ্যাপিয়ারেন্স। ডিসঅ্যাপিয়ারেন্স, এইটুকু কি বলা যায় না? ভাই আমি কনফিউশন ছিলাম, মানে হবে কি হবে না। আচ্ছা, কনফিউশন থাকলেও রেসপন্স করতে হবে, আমি এখন ডাইকা ডাইকা সবাই জিজ্ঞেস করতে হবে, এটা আপনি আগে আনসার দিবেন, তারপরে আনসার দিবে হচ্ছে আয় হায়। অন্য কেউ। এটা আগে আপনি আনসার দিবেন, অন্য কেউ বলবেন না। উম, আনসার দেন। পারবেন, আনসার দেন। এটা তো হচ্ছে আমাদের মেইন ক্লাসেও পড়ে আসছি। এটা কেএমএফ কোশ্চেন ভাই। কেএমএফ এর ক্লাস ছিল, হ্যাঁ কোশ্চেন, কিন্তু আপনি আনসার দিয়েন না। এখানে কোলন আছে, কোলনের পরে কি বলতে চাচ্ছে সেটা এনে এখানে বসান। এই যে প্রীতি আপু, মাইক অফ না, সুন্দর করে বলেন, কোলনের পরে কি বলতে চাচ্ছে? কোলনের পর এখানে একটা নেগেটিভ ভাইব দিচ্ছে, হ্যাঁ, অলদো নেগেটিভ ভাইব কি বলতেছে, হ্যাঁ বলেন। there is a fair number of specimens, few have yielded reliable data and little is known about the species breeding pattern. হ্যাঁ, তাহলে যদিও অনেক সংখ্যক স্পিস আছে, তারপর তাদের হ্যাঁ সম্পর্কে অনেক কম জানেন, এই ব্রিডিং হ্যাঁ প্যাটার্ন সম্পর্কে অনেক কম জানেন, তাহলে ডাটা অনেক কম আছে। ডাটা যদি কম থাকে, দ্য ল্যাবরেটরি ডাক ইজ ওয়ান অফ দ্য মোস্ট এক্সটিংক্ট বার্ড। কিরকম বার্ড এটা? যদি কম জানেন একটা জিনিস সম্পর্কে, কিরকম বার্ড এটা? বা এনিগমেটিক হবে, চেরিশ। মিস্টিরিয়াস। না, আগে ওনাকে দেন। আরে, কোন একটা চেরিশ মানে লালন পালন করা, পজিটিভ। এখন যদি ডাটা কম জানেন, ডাটা ব্রিডিং প্যাটার্ন সম্পর্কে একটা জিনিস সম্পর্কে, ধরেন আপনার একটা চাই না, আমি একটা হুলুলুলু একটা প্রাণী এনে আপনার সামনে দিলাম, আপনি এটা সম্পর্কে কম জানেন, তাহলে কি এটা নিয়ে কি, এটা কি চেরিশ 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 পাখি? কন্ট্রোভার্সিয়াল। এটা কি কন্ট্রোভার্সিয়াল মানে কি মারামারি? যে ধরেন হচ্ছে এটা, এখন আমি আপনার হুলুলুলু থেকে একটা প্রাণী এনে আপনাকে দিলাম, যেখানে শুধু জানেন যে এটা দেখতে মানুষের মতো, ভাই অপশন ঠিক তো আছে? আরেকটাই বাকি আছে, সব তো বলেই ফেলাইছে। শুনেন, একটা জায়গা থেকে আমি প্রাণী এনে দিলাম, পাখি, যেটা দেখতে মানুষের মতো, ঠিক আছে? এটা সম্পর্কে আপনি জানেন কম, দেখতে মানুষের মতো, কিন্তু আরো আরো এটা কি প্রজনন কেমনে করে এগুলো সম্পর্কে জানেন না, তাহলে এই প্রাণীটা কিরকম? চেরিশ, লালন পালন করা চেরিশ এটা হইতে না পারে? এই প্রাণীটা কি কন্ট্রোভার্সিয়াল মারামারি করে? মানে আগে বলছিল এটা হচ্ছে ইয়ের মতো, কুকুরের মতো, এখন মানুষের মতো, এরকম কিছু বলছে? না। তাহলে কন্ট্রোভার্সিয়াল বাদ। অ্যানোমালাস মানে অস্বাভাবিক। যদি এরকম হইতো যে হ্যাঁ আমি তো মানুষকে মানুষ মানে পাখিটাই মানুষের মতো বলছে, আমি যদি এরকম হইতো যে হওয়ার কথা ছিল কুকুরের মতো, হয়েছে মানুষের মতো, তাহলে কি হইতো? অ্যানোমালাস, অস্বাভাবিক নাকি? ভাই, এখানে এনিগমেটিক হবে। হ্যাঁ, এনিগমেটিক হবে, মানে কি মিস্টিরিয়াস। হ্যাঁ একটা জিনিস সম্পর্কে মিস্টিরিয়াস। কম জানলে কি হয়? মিস্টিরিয়াস হয়, জিনিসের আমরা কম জানি। কথা কি বুঝছি? হ্যাঁ। এখন যদি পরেরটা না পারেন, আমি কিন্তু আয় হায়, আবার চলে আমি। যাবো। হ্যাঁ, এরপরে হচ্ছে একজন একজনকে ধরবো এখন, মানে না শিখে ছাড়া যাবে না। চুপ, ফাঁকিবার সবাই ট্রাই করেন। প্রয়োজনে অনলাইনে সার্চ দেন মিনিং গুলো কি, তারপর কোশ্চেন ট্রাই করেন। এটাই লাস্ট আপনার, এরপর আরেকজনকে ধরবো।
বলেন কি বুঝছেন? আগে এটা বলেন, এখানে পজিটিভ বসবে না নেগেটিভ বসবে? এই যে এটা যদি বলি যে এটা হচ্ছে নেগেটিভ, প্রতারণা করার, এটা হচ্ছে, এটাও এটাও নেগেটিভ, নেগেটিভ। এনমেটি নেগেটিভ, এটা পজিটিভ, এটা পজিটিভ। এখন আগে বলেন পজিটিভ অপশনের মধ্যে পজিটিভ বসবে না নেগেটিভ বসবে, এটা আগে বের করেন। পজিটিভ। কেন পজিটিভ, ব্যাখ্যা দেন। এখানে সারপ্রাইজিং আছে আর ফলসিফাইড, নেগেটিভ নেগেটিভ কাটা, আর এপাশ দিয়ে শকিং, আর হচ্ছে নাথিং। আচ্ছা, এই হতে সুপ্রিয়া আপু কি বলবে, পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ বসবে। নেগেটিভ বসবে, এই যে হলো না তো। এখন আবার বলেন, এখন নেগেটিভটা কেন বসবে, ওনাকে জাস্ট এটা বুঝান, নেগেটিভটা কেন বসবে। আচ্ছা, এখানে মানে দ্যাটের আগে যদি দেখেন তাহলে হচ্ছে ফলসিফাইড একটা কিওয়ার্ড আছে। হ্যাঁ, এখন এখানে অপশনে দেখেন দ্যাটের আগে হচ্ছে ফলসিফাইড কিওয়ার্ড, এটা ফাইন্ড আউট করছেন। তো অপশনে হচ্ছে আপনার নেগেটিভ ওয়ার্ড হচ্ছে হস্টিলিটি। হস্টিলিটি মানে এনিমিটি, সরি এনিমিটি মানে হস্টিলিটি। এনিমিটির সাথে ফলসিফাইডের সাথে কোনো রিলেশন নাই। তারপর স্যাগাসিটি তো হবে না, এটা পজিটিভ ওয়ার্ড। তার মানে কি, ফলসিফাইড মানে হচ্ছে যে ট্রিক, মিথ্যাচার করা। আর সিকেনারি মানে হচ্ছে ট্রিকারি করা। হ্যাঁ, মানে কিছু একটা মানে চিট করা টাইপসের। তো যদি পুরা ইয়েটা পড়েন, সেন্টেন্সটা পড়েন, তাহলে হচ্ছে ব্যাংকের একটা ডকুমেন্টে হচ্ছে যে ফলসিফাইড করা হয়েছে, শিকেনারি হবে এটা। আচ্ছা, এখন আসেন ওই যে আপনি যেভাবে কাটাকাটি করতে, সারপ্রাইজিং, তারপরে কি কি বলেন, ওটা ওটা দেন। সারপ্রাইজিং, সারপ্রাইজিং, ফলসিফাইড, ফলসিফাইড, তারপর নাথিং, তিনটে হলো। নাথিং। তাহলে উল্টো কি হবে, পজিটিভ হবে না নেগেটিভ হবে? নেগেটিভ হবে। নেগেটিভ হবে। তাহলে পজিটিভ তখন পাইলেন কই থেকে? আচ্ছা হইলো, এবার তিনটার মধ্যে আসি। এই যে এখানে বলছে এখন আসে তিনটা, একটা হচ্ছে এনমিটি শত্রুতা, আর একটা হচ্ছে রেলের রিবনটা হচ্ছে বাধা দেওয়া বা এই টাইপের কিছু, একটা হচ্ছে প্রতারণা করা। এখন ইট উড বি সারপ্রাইজিং দ্য ব্যাংক ফলসিফাইড দ্য নাম্বার অফ অ্যাকাউন্ট। ফলসিফাই, ব্যাংক হচ্ছে ফলস করছে কিছু অ্যাকাউন্টের মধ্যে। ক্লাস লিংক শেষ হয়ে যাচ্ছে। দ্যাট ইজ রিয়েলি, আচ্ছা যদি ব্যাংক ইয়ে করে, ফলস করে, তাহলে ডকুমেন্টটা কি হবে, মারামারি হবে, না, বাধা হবে, নাকি না, প্রতারণা টাইপের হবে? প্রতারণা। প্রতারণা, বুঝছি এবার। ওকে, প্রীতি আপু কই আসছে? আসে নাই। ওকে, ঠিক আছে। তানিয়া আপু আছেন? তানিয়া আপু শুনছি, শুনতেছি। জি জি ভাইয়া। হ্যাঁ, এটা আপনি আনসার করবেন, এটা। তারপরে এটা পরবর্তীতে আমরা সুপ্রিয়া আপু সহ ব্যাখ্যা দেব। হ্যাঁ বলেন। জাস্ট আপনার থিঙ্কিংটা তুলে ধরে ট্রাই করেন।
হ্যাঁ, এখানে অনলি এ মেম্বারের কথা বলা হয়েছে, হুম, মানে একজনই থাকবে এই জন্য ইনসুলার হবে। ওকে, সুপ্রিয়া আপু ব্যাখ্যা দেন। হ্যাঁ, ওনাটা ঠিক আছে। হুম, মানে এখানে হচ্ছে যদি একটা, আপনি আপনি উনার দিকে আইসেন না, আপনি ডেটের পর থেকে ব্যাখ্যা দিয়ে দেন, কোলনের গ্যাপের পর থেকে ব্যাখ্যা দিয়ে দেন। আচ্ছা এখানে গ্যাপের পর হচ্ছে কি, ইন দ্যাট ডক্ট্রিন অ্যাজিউমস দ্যাট colloquially মানে হচ্ছে কি, দরকার নাই, ইনভার্টেড কমার পর ভিতরে পড়েন। you have to be one to understand one, মানে একজনই থাকতে পারবে, মানে অনেকগুলো একটা গ্রুপ থেকে একজনকে নিতে পারবে, এটা তো সম্ভব না, না এটা জেনারেলাইজেশন, এটা মানে ইয়ে হচ্ছে, মানে বায়াসনেস হচ্ছে, বা এটা ওইটার মেন্টালিটিটাকে হচ্ছে ট্রিগার করছে, যেটা ন্যারো মাইন্ডেড বুঝাচ্ছে আর কি, ইনসুলার মানে ন্যারো মাইন্ডেড। একটা গ্রুপ থেকে একজন, আরো লিখছে কি মানে ইনহেরিটেন্টলি নিবে, হুম, হ্যাঁ, তো ওইটার জন্য ইনসুলার হবে, অন্যগুলা হুম, হবে না। আর ঠিক আছে। ফ্যাটালিস্টিক মানে হচ্ছে ডার্ক, হোপলেস বা জয়লেস, এটা হবে না। ইরিফিউটেবল এর সাথে যায় না। হ্যাঁ, ঠিক আছে। সো আপনার ব্যাখ্যা হয়েছে, আর আপু তানিয়া আপু আপনারও ব্যাখ্যা হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, এটা এটা আমরা আগে পড়ছি, তারপর এখন জিজ্ঞাবো কাকে। এটা হচ্ছে সেতু আপু, সাদিয়া আরবি সেতু, সেতু আপু শুনতেছেন? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। এটা আপনার। Is an environmentally friendly building material because dash carbon dioxide absorbing it during growth and retaining it oxygen, so it has been turned into lumber. মিনিং গুলো আমি না ভুলে গেছি আসলে। ওকে, জাস্ট হচ্ছে এই যে কি বলে, এই যে সুপ্রিয়া আপু জাস্ট মিনিং দিয়ে হেল্প করেন, ব্যাখ্যা দিবেন না। আচ্ছা, এখানে ডিসপার্স মানে হচ্ছে যে মেবি ছড়াই পড়া, হুম, এরাডিকেট মানে হচ্ছে ক্যান্সেল আউট, এটাকে হচ্ছে নির্মূল করা, হ্যাঁ নির্মূল করা বা ডিলিট বা ক্যান্সেল ক্যান্সেল আউট। আউট, ডিলিট, হ্যাঁ। সিকুয়েস্টার্স মানে হচ্ছে কনসিল করা, আর হ্রাস করা, কমানো, আড়াল করা। আড়াল করা। আর রেসপায়ার্স মানে হচ্ছে মানে এটা ব্রিথিং টাইপস এর কিছু বোঝায়, রাইট। আর হচ্ছে রেগুলার মানে হচ্ছে রেগুলার রিটি মেনটেন করা বা কিছু একটা রুটিন টাইপস এর কিছু। আচ্ছা, আমি আবার বলে দিই, আপনি এরপরে আনসার করবেন, আপনিই করবেন। আবার বলতেছি, ডিসপার্স ছড়িয়ে দেওয়া, ইরিডিকেট নির্মূল করা, ঠিক আছে, নির্মূল করা। সিকুয়েন্সটার হচ্ছে আপনার ধরেন হচ্ছে অবজার্ভ করার কোনো কিছু, ঠিক আছে, বা হচ্ছে অবজার্ভ না মানে অ্যাবজর্ব আর কি, যে আড়াল করা টাইপের, বা হচ্ছে আপনার শুষে নেওয়া আর কি, কমানো, ঠিক আছে, এই টাইপের কিছু, যে মানে শুষে নিচ্ছে এটা বা তাহলে কমাচ্ছে। সিকোয়েন্স। তারপর হচ্ছে আমি বা হচ্ছে আপনি বলতে পারেন এটাকে হচ্ছে ওই সিজ করা, সিজ বুঝেন, ওই যে টেক করা, টেক কি বলতে পারি, যে এটা নিতেছে। সিকোয়েস্টার ভাই বিচ্ছিন্ন করা না? না, সিকুয়েস্টার হচ্ছে আপনার বিচ্ছিন্ন, আইসোলেট ওয়ান সেলফ, বা হচ্ছে এটার আরো যায় সিজ করা আর কি। সিজ বলতেও বিচ্ছিন্ন, বা ধরেন আমরা কি করি, যে বলো না ব্যাংকের সিজ করতেছি, এরকম মানে টেকও বলতে পারি, যে এটা গ্রহণ করতেছে আর কি। আর রেসপায়ার্স হচ্ছে ধরুন হচ্ছে আপনি বলতে পারেন ওই যে পজিটিভ একটা কথা, শ্বাসকার্য, পজিটিভ, যে হচ্ছে ব্রিথ নেওয়া, ঠিক আছে, ব্রেথ, ইনহেল। আর রেগুলেটস হচ্ছে রেগুলেটস করা। তাহলে এখন হচ্ছে আপনি তিনটাই বললাম, সবগুলো বললাম, এখন আপনি বলেন কি হবে। এটা কি সি হবে? মানে এটা হচ্ছে অ্যাবজর্ব করে নেওয়ার মতো, হচ্ছে যে টেক করতেছে, যে কার্বন ডাই অক্সাইড অ্যাবজর্বিং ইট ডিউরিং আচ্ছা, গ্রোথ। টেক করতেছে, আচ্ছা আপনি এটা বলছেন, এখন বলেন ইরিডিকেটস না কেন, না আপনি জাস্ট এটা বলেন। এটা তো নির্মূল করে দেয় না, মানে হচ্ছে আপনার গাছ তো হচ্ছে কার্বন ডাই অক্সাইড ত্যাগও করে আবার গ্রহণও করে। আর এটা রাইট, হচ্ছে ওকে, গুড, লজিক হয়ে গেছে, এই তো মানে পারছেন।
এনভায়রনমেন্ট হচ্ছে যে বিল্ডিং ম্যাটেরিয়াল হিসেবে আপনার উডকে ইউজ করা হচ্ছে, কারণ এটা হচ্ছে আপনার মানে অ্যাবজর্ব করে নিচ্ছে যে জিনিসটা, মানে মিনারেল হেল্প করে করতেছে, দিচ্ছে। রাইট। ওকে, গুড, হয়েছে তো, থ্যাংক ইউ। ওকে, এখন হচ্ছে দিবে হচ্ছে কে, এই যে রিয়াজুল ভাই, আপনি এটার আনসার দিবেন। কই শুনতেছি, রেসপন্স করেন আগে। জি ভাই, জি ভাই। হ্যাঁ, আনসার দেন, পড়েন। আমার এত বড় ভাই। বাকিরাও পড়েন। আগে এটা বের করেন, পজিটিভ হবে না নেগেটিভ হবে, এইটুকু বের করতে পারেন কিনা দেখেন। বায়াস আর এগেইনস্ট কাটা চলে যাবে না? বায়াস না, এগেইনস্ট এদের এদের মধ্যে বায়াস, এটা তো দুইটা মিলে একটাই নেগেটিভ। কি হবে, গ্যাপে পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ হবে না? কেন নেগেটিভ হবে, ব্যাখ্যা 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 ছাড়া আমরা জানবো একটাই তো না। নেগেটিভ ওয়ার্ড আছে, তাহলে বায়াস এগেইনস্ট। তো এবার ইয়ে আছে, নট আছে না? নেভারথেলেস আছে তো। আপনাকে বলতে বলছি, আপনারটা আসুক, আপনারটা আপনি বলবেন, দেখেন নট কি বলেন। নেগেটিভ তো তিনটা আছে, তাহলে নেভারথেলেস, কি নট কি আর নিয়ে গেছে, হ্যাঁ, নেভারথেলেস, নট আর বায়াস এগেইনস্ট। বায়াস এগেইনস্ট আছে, তাহলে তিনটা হলো, তাহলে নেগেটিভ বসবে। তাহলে অপশন নেগেটিভ কোনটা আছে? নেগেটিভ আছে হলো ট্রিভিয়াল আছে, তুচ্ছ। হুম, আর আছে আর না, তো নাই। না, তাহলে আনসার তো হয়ে গেছে, পারছেন তো। এখন সুপ্রিয়া আপু ব্যাখ্যা দেন। আমি এভাবে করে এলিমিনেট করছি, ফার্স্টে নেগেটিভ আনছি, এরপর হচ্ছে আনসারটা নেগেটিভ হবে, আর তাছাড়া সবগুলো তো এখানে পজিটিভ একটা ছাড়া। হুম, রাইট। এই যে রিয়াজুল ভাই পারছেন, থ্যাংক ইউ। পারেন নাই অবশ্যই, এটা হচ্ছে ওই ভাই বলে দিছে। আচ্ছা, কোন ভাই বলছিল যেন, রিয়াজুল ভাই? দেখলাম না তো। পঙ্কজ ভাই। পঙ্কজ ভাই বলেন, এটা হ্যাঁ ভাই, এটা আপনার। পঙ্কজ ভাই তো আমার আইডল হয়ে গেল সেদিন। ওনার কোয়ান্ট স্কোর দেখে আইডল হয়ে গেল আজকে, ওর হেল্প করে আইডল হয়ে গেল। এখন নিজেরটার সময় দেখি কি করে। পজিটিভ না নেগেটিভ আগে এটার আনসার দিবেন, তারপরে ব্যাখ্যা দিবেন। স্যার ব্যাখ্যা দেন, পজিটিভ না এটা নেগেটিভ পজিটিভ আগে। হবে, পজিটিভ কেন হবে। এটা বলেন কেন? এখানে দুটোই নেগেটিভ আছে, একটা হচ্ছে পলিউশনস আছে আর একটা থ্রোনেস আছে, থ্রো আউট আছে আর কি। আর দুইটা তো এগুলো তো নেগেটিভ না।
তারপরে কাটাকুটি কইরা পজিটিভ বানাইছেন আর কি। আচ্ছা, কোলনের পরে images of many solar system objects show a proliferation on the impact crater from the আচ্ছা, এখানে এক্সট্রিম কোনো নেগেটিভ কিছু নাই, পজিটিভ হবে। ওকে, তাহলে পজিটিভ কোনটা নেব? তাহলে নেগেটিভ কি কি বাদ, আগে অপশন থেকে কি কি বাদ বলেন? মানে প্রথমটা বাদ, প্রথমটা বাদ, তারপর মিসলিডিং বাদ, মিসলিডিং বাদ, তারপর আনকন্ট্রোলেবল তো আছে, র্যান্ডম বাদ, র্যান্ডম বাদ, তারপর এখানে আছে পারভেসিভ আছে আর আনকন্ট্রোলেবল। তাহলে কোনটা হবে? এটা পারভেসিভ হওয়ার কথা না। কেন হওয়ার কথা? এই যে পলিফেরেশন আছে, হ্যাঁ, পলিফেরেশন মানে কি? ব্যাপক, সরাসরি ব্যাপক। হ্যাঁ, এই তো পারছেন। থ্যাংক ইউ। ওকে, আজকে প্রমিত ভাইয়া আছেন? জি ভাই আছি। হ্যাঁ, এটা আপনার জন্য। সবাইকে এইভাবে ধরে নিতে হবে, না তো আমার ইমপ্রুভ হইতেছে না বাকিদের। হ্যাঁ বলেন, এটা আপনি আনসার করবেন। ভাই এটা হচ্ছে ফ্রেল হইতে পারে। ব্যাখ্যা 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 হচ্ছে কমার পরে এখানে লিখছে হচ্ছে মসকিউটোদের অ্যাবিলিটি টু ট্রাভেল অ্যাজ স্টোরেজ ইন ওয়াটার ক্র্যাকস, মানে অ্যাবিলিটি বুঝাইছে। এখানে কমার একটা দো আছে, তো দোয়ের জন্য এটা উল্টে যাবে, অ্যাবিলিটির উল্টা হবে, দুর্বল হবে, ফেল। ফেল। আচ্ছা, সুপ্রিয়া বা আছেন? উনি আছেন? না ভাইয়া চলে গেছে। ওকে, তাহলে হচ্ছে এখানে দুর্বল টাইপের হবে। সো আমরা যদি কমা পরে আসি, সামটাইমস এ স্টোরেজ ওয়াটার ড্রিঙ্কস ভেসেল শিপস ট্রাভেলিং ডিস্টেন্স কন্টিনিউয়াস। আর এখানে যদি না আসি, এখানে আসি শোন ইমপ্রেসিভ অ্যাবিলিটি টু ট্রাভেল, তাহলে এখানে কি ইমপ্রেসিভ? তার একটা এবিলিটি বোঝাচ্ছে, রাইট? তাহলে এই পাশে দূর কারণে এখানে ইনএবিলিটি বা হচ্ছে এবিলিটি নাই, উইকনেস। উইকনেস ফেল। ফেল মানে উইকনেস বোঝায়। আচ্ছা, বুঝছি। উনি ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, আপনার লজিক ঠিক আছে, সুন্দর। এইটা ছোটখাটো জিজ্ঞেস করবো কাকে? নয়ন ভাই। হ্যাঁ হ্যালো ভাই, শুনতে পাচ্ছি। এটা আপনার জন্য ছোটখাটো জিনিস। ছোটখাটো জিনিসে তো ঝাল বেশি, ধান মরিচ। সমস্যা নেই, হয়ে যাবে। ভাই, হ্যাঁ, এটা ইনস্ক্রুটেবল হবে না ভাইয়া? হবে না, আপনি আপনার ব্যাখ্যা দেন তারপরে। প্যারাডক্স, they are placed in common dash dimension. They are all features, paradoxes and conundrums. তো যদি প্যারাডক্স হয় তাহলে প্রথমত হচ্ছে আমার গ্যাপে কি হবে, পজিটিভ না নেগেটিভ? কমন নেগেটিভ টাইপের কিছু হবে। অল ফিচার্স টাইপের কিছু হবে, কারণ হচ্ছে দে আর অল ফিচার্স এন্ড কনডাক্ট। প্যারাডক্স মানে পাজল টাইপের হবে। তো পাজল টাইপের যদি হয়, এখানে একটা নিউমেরিক, তাহলে হচ্ছে নেগেটিভ হচ্ছে এটা নস্টালজিক পজিটিভ। হ্যাঁ, এটা হচ্ছে শ্রমসাধ্য, এটা পজিটিভ। সাইনিক্যাল নন বিলিভার। আচ্ছা, এখন হচ্ছে সবগুলা পাজল হইলে আমার ডাইমেনশনটা কি হবে? দুর্বোধ্য টাইপের হবে না? তাহলে এটা ঠিক আছে, আনসার হয়েছে। ব্যাখ্যার একটু ক্লিয়ার হওয়া দরকার ছিল। থ্যাংক ইউ সো মাচ।
আচ্ছা আচ্ছা, এখানে আবির ভাই বহুত 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 পরে আপনার সিরিয়াল আসছে, জি ভাই বলেন। দেন ব্যাখ্যা দেন। পড়েন আগে, পরে সব বাকিরাও পড়েন। কই দাঁড়াতাড়ি, ভাই মনে এক্সট্রা হচ্ছে ডি হবে ভাইয়া, ইনসারমাউন্টেবল মানে অদম্য টাইপের। ব্যাখ্যা ব্যাখ্যা। এইটা হচ্ছে আমি যেটা বুঝতেছি যে এখানে উইন্ড এন্ড সানলাইট আছে, ফর্ম অফ রিনিউয়েবল এনার্জি। তো এটা হচ্ছে যে সেই ক্ষেত্রে হচ্ছে যে আমার এটা থামায় রাখা যাবে না বা অদম্য টাইপের। আচ্ছা, এইটা হচ্ছে এই কি বলে, কি বলে ওই যে একটা আছে না, আমরা ম্যাথে পড়তাম, জি সমাধান ভাই, সিদ্ধ করে, এই যে আনসার দেওয়ার পর একজন সিদ্ধ করে না, এটা কি বলে, অনুসিদ্ধান্ত সিদ্ধ করে। আচ্ছা, শুদ্ধি এটা হচ্ছে শুদ্ধি পরীক্ষা। শুদ্ধি শুদ্ধি পরীক্ষা। তানিয়া আপু বলেন, ওনার ব্যাখ্যা দেন, এটা কি হয়েছে? ভাইয়া অ্যান্সার হয়েছে এতটুকু কনফার্ম, নাম্বার পাবো। এটা তো আপনি আনসার দেখে বলছেন, ব্যাখ্যা হয়েছে তানিয়া আপু? ভাই কিছু কিছু জি জি ব্যাখ্যা হয়েছে? জি ভাইয়া। ওকে, তাহলে পাস করা দেওয়া যায় ওনাকে। থ্যাংক ইউ সো মাচ। So, intermittent availability of wind and sunlight is a form of renewable energy or not insurmountable. It shows recent advantage of energy. Okay, right. ঠিক আছে। সো এইটা কে বলবেন, আমার বাকি আছে কে? আজার ভাই। আমি নিজেই তো বাকি আছি, হ্যাঁ এটা ঠিক। আর মুমিনুল ভাই, মুমিনুল ভাইয়ের পরে সেলিম ভাইয়ের। মুমিন ভাই আছেন? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এটা আপনার দায়িত্ব, ব্যাখ্যা দেন। এটা ব্যাখ্যা মানে সবাইকে আজকে একটু একটু করে প্রেসার দিচ্ছে আর কি, আর কিছু না। মিটিগেট নাকি, কনফিউজড আমি। কেন, মানে যেটাই আনসার দিবেন সেটার ব্যাখ্যা দিবেন, ভুল হোক। ব্যাখ্যা দেন। আপনার কথা বুঝতেছি না। হ্যালো, আমি বুঝতেছি না, বাকিরা বুঝছেন আপনার কথা? আমার কথা বোঝা যাচ্ছে? এখন একটু ক্লিয়ার, হ্যাঁ বলেন। এখানে কোলনের পরে বলছে বুঝতেছি না ভাই, মানে কথা আসতেছে না আমার। বাকিরা বুঝতেছেন, একটু কনফার্ম করেন তো। না ভাইয়া, সাউন্ড একদম কম। আচ্ছা ভাই, আপনার কথা বুঝতেছি না। আচ্ছা ঠিক আছে, এটা তানিয়া আপু বলেন। বলেন কি হতে পারে।
আচ্ছা, যে কেউ বলতে পারেন, বলেন কার কি মতামত। ভাই এই জায়গায় রিডিউস দ্য সিমটম অফ ইরিটেবল দিস ইজ যেহেতু তার মানে এটা মিটিগেট জাতীয় কিছু একটা। আর নটের কারণে কি কোনো কিছু ইফেক্ট পড়বে? নটের কারণে উল্টে যাবে। উল্টালে কি হইতে কথা? যদি ইফেক্ট পড়ে তাহলে উল্টালে কি আর মিটিগেট থাকতেছ না তো আপনার ব্যাখ্যা অনুযায়ী। তাহলে প্রিক্লুড হবে নাকি? না না, ব্যাখ্যা আমি দেন বলবো। আর কেউ। হ্যাঁ বলেন। হ্যাঁ ভাই, এটা হচ্ছে রিকোয়ার হবে রিকোয়ার বলেন, ব্যাখ্যা দেন। ভাই। কারণ হচ্ছে এখানে কোলনের পরে লিখছে যে এই ইনার সুগার পিলস, মানে সব পজিটিভ কথা লিখছে, সব কিছু রিডিউস করে সিমটমস গুলো, কিন্তু কোলনের আগে মে নট এটা নেগেটিভ, আর ডিসেপশন এটাও নেগেটিভ, তাহলে ড্যাশের মধ্যে একটা পজিটিভ বসে দেবে, এই জন্য রিকোয়ার হবে। তো জাস্টিফাই তো পজিটিভ। হ্যাঁ না, জাস্টিফাই হবে না, জাস্টিফাই হবে না, কারণ হচ্ছে কারণ ভাই মিটিগেট কি পজিটিভ না? মিটিগেট তো পজিটিভ। কোনটা? মিটিগেট পজিটিভ না? মিটিগেট হ্রাস পায় এটা পজিটিভ, কিন্তু কথা হচ্ছে যে আপনার ভাষ্যমতে ইনার, আচ্ছা পজিটিভ ধরেন, রিকোয়ার, মিটিগেট, জাস্টিফাই, তিনটে ধরেন, এমন আনসার করেন। লজিক হচ্ছে না আপনাদের, লজিকটা দেন। কই তানি আপু, আপনারা খুঁজতেছি। জি ভাইয়া, পারতেছি না তো। পারবেন, লজিক দেন, পারবেন। আবির ভাই কই? জি ভাইয়া। ব্যাখ্যা দেন। আমি কি বলবো ভাইয়া? হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলেন। আচ্ছা, এখানে বলছে যে ইনার্ট সুগার পিল, মানে সুপ্ত যে সুগার পিলটা, এটা হচ্ছে সিমটমটা রিডিউস করছে। সো এটার জন্য ওই যে যে ছদ্মবেশ ধরার কোনো দরকার নাই আর কি, এরকম একটা কিছু সামথিং লাইক দিস। তাহলে কোনটা হবে? আমার মনে হচ্ছে রিকোয়ার হবে। রিকোয়ার হবে, রাইট। ওকে, রিকোয়ার হবে এবং আপনার ব্যাখ্যাটা সঠিক। এই একটা ভিডিও আছে না, তুমি পাস, একটা ভিডিও আছে পাস। ওকে ঠিক আছে, এটা বলবেন হচ্ছে আমাদের একজন এখনো বলে নাই, সেলিম ভাই, আপনি পড়েন, মানে নিজে পড়ে আনসার দিবেন। কই বাপু ভাইয়া ব্যাখ্যা দেন। আচ্ছা, এখানে একটা আমি স্ট্র্যাটেজি ফলো করছি, যেটা সেটা হচ্ছে যে বলছে দ্যাট সাচ ইনকনসিপিকিউয়াসনেস। সো ইনকনসিপিকিউয়াসনেস মানে হচ্ছে নট এভিডেন্ট, মনে হয় নট শোন বা নট নোটিসেবল আই গেস।
সো এখানে হচ্ছে এই সার্চ দ্বারা বোঝাচ্ছে যে এই কথাটা প্রিভিয়াসলি রেফারেন্স করা হয়েছে আগে কোথাও। তো এখানে আমি যদি অবট্রুড মানে মনে হয় নোটিসেবল, সো এখানে নট অবট্রুড ইনটু হবে। ওকে ওকে, বাকিরা ব্যাখ্যা দেন। হয়েছে ওনারটা? হয়েছে, আনসার হয়েছে, বাট ইয়ে দেন, ওনার ব্যাখ্যা কি জাস্টিফাইবল? জি ভাই। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আপনার নতুন হিসাবে লজিক ভালো আছে। ওকে, বাকি 10টা আমরা হচ্ছে সবাই মতামত দিবেন, আমরা শেষ করে ফেলবো এখন, এই শীটটা শেষ করব। সো 10টার মতো আছে, এখন আর অপেক্ষা করবো না, সমস্যা নেই। এটা আমরা কমন পেয়েছি, রাইট? কি হবে, কি হবে সবাই আনসার দেন, কি হবে? পারভেসিভ। পারভেসিভ কমন আসছে। তারপরে হ্যাঁ, এটা পড়েন। এনিওয়ান ব্যাখ্যা দিতে পারবেন, সবাই একবার একবার তো বলছেনই। হ্যাঁ, কার কি মনে হয় বলেন। আচ্ছা, আমি কি বলতে পারি না? জি জি, বলতে পারেন, বলেন। এখানে হচ্ছে যে বলছে যে ওর যে পলিটিক্যাল অপোনেন্ট বা অ্যাডভার্সারি সেটা হচ্ছে সে আন্ডারস্টেটেড করে আর সার্কাস্টিক ভাবে আর কি করে। সেখানে এখানে আমার মনে হয় বলেন। undercutting the mostly blank tone which he present those। আচ্ছা, তার মানে হচ্ছে এখানে হচ্ছে যে ওই যে আন্ডারকাটিং মানে আন্ডারমাইনিং বা উইকেনিং করছে, সো এখানে লডেটরি হবে। লডেটরি মনে হচ্ছে। আচ্ছা, বাকিরা? লডেটরি তো বললো একজন, বাকিরা কই কথা বলেন। এই যে বাকিরা সবাই বলেন। হ্যাঁ, সার্কাজমের জন্য তো লাউডারি হওয়ার কথা। হওয়ার কথা কি, কনফিডেন্ট নিয়ে বলবো এটা লডেটরি। দিস ইজ ভাই, লক করে দিলাম 7 কোটি টাকার জন্য। হ্যাঁ, কনফিডেন্ট কিসের আবার হওয়ার কথা। ওকে, বাকিরা বুঝছি ভাই, ঠিক আছে, থ্যাংক ইউ। লডেটরি হবে। এটা পড়েন। পারবেন, এটা তো সহজ, আনসার দেন। বলবো ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, বলেন। সো এখানে বলছে যে এখানে কোনো কন্ট্রাস্টিং ইয়া নাই, সাপোর্টিং ই আছে। সো many readers today consider the moral sentiment expressed in the ancient writers work to be quite vapid, মানে সেটা আনইন্সপায়ার্ড বা বোরিং টাইপের কিছু একটা। তো এখানে সিমিলারলি রিলেট করছে, তার মানে সিমিলারলি ওই ভেপিডই হবে বা আনইন্সপায়ার্ডই হবে। সো এখানে ভেপিড যদি আমরা ধরি তাহলে যে জুনটাই হবে ওর ওকে, সো আমরা যদি এখানে টানি, এখানে হচ্ছে নেগেটিভ একটা কোয়াইট আর হচ্ছে সিমিলারলি, এই দুটো বাদ। এখন আমাদের হচ্ছে এখানে আছে যে একটা টুডেস হচ্ছে বেফিট, এখানেও হচ্ছে সিমিলারলি রিগার্ডেড অ্যাজ সেম জিনিস বেফিট। সো বেফিট হচ্ছে জুজাইন। ভাই আরকেন কেন হবে না? আরকেন কেন হবে না? আরকেন আর বেফিট তো আরকেন আর না না, আরকেন আর বেফিট, আরকেন হচ্ছে দুর্বোধ্য টাইপের। বেফিট তো বোঝায় আর কি। না, বেফিট হচ্ছে, বেফিটের জন্য হচ্ছে একটা পেয়ারি সরাসরি। ঢাল 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 না ঢাল। আচ্ছা, এটা সিকুইস্টার, এটা কমন পাইছি, রাইট? চিনছি? জি ভাইয়া। জি ভাইয়া চিনছি। হ্যাঁ, এটা করে, এটাও মেবি আমরা কমন পাইছি। কমন না গত ক্লাসের সাথে?
বলেন কি হবে? এটা গত ক্লাসের সাথে কমন ফিল হচ্ছে আমার। হ্যালো, বলেন। এই আপুরা কি মানে ঘুমাই গেছেন নাকি? অ্যাম্বিভ্যালেন্ট হবে। এটা আপনি আপনার প্রিএমটিভ ব্যাখ্যা হবে না দিবেন, ম্যাম? তারপর আমরা হচ্ছে দেব। বলেন কেন, ব্যাখ্যা দেন না। কে প্রিএমটি দিয়েছেন, কেন দিয়েছেন, ব্যাখ্যা দিয়ে দেন। আচ্ছা, ওকে, সো এখানে বলছে যে was taking in a tentative step to connect personality traits with brain at a time when other 19th century investigators considered the heart data anatomical, respiratory, or psychological characteristic. তার মানে এই যে ট্রেড গুলা বা আচরণ গুলো এগুলো এক্সিস্ট করতো। ভাইয়া এটা রেভলিউশনারি হবে না? হ্যাঁ, প্রিএমটিভ হবে না। আর আপনি ভাই এটা সুন্দর করে রেভলিউশনারি হওয়ার সম্ভাবনা। হ্যাঁ, এখন ব্যাখ্যা দেন সুন্দর করে। হ্যাঁ, এটা হচ্ছে ভাইয়া মানে এই এখানে যেটা আমি বুঝতে পেরেছি সেটা হচ্ছে ফ্রেনোলজি ওয়াজ রিভলিউশনারি ইন টেকিং টেন্টেটিভ স্টেপ টু কানেক্ট দ্য পার্সোনালিটি এর সাথে ব্রেইনের সাথে একটা কানেকশন করার চেষ্টা করেছে। হ্যাঁ, এটা কিন্তু রেভলিউশনারি কেন? কারণ হচ্ছে ওয়েন আদার 19th সেঞ্চুরি যারা ছিলেন, মানে আগে যে 19th সেঞ্চুরি যারা ছিলেন তারা সেগুলোকে বলা মানে এটা এই পার্সোনালিটিকে হার্ট, লিভার এবং অন্যান্য অঙ্গের সাথে তুলনা করা হতো। তাহলে এটা রিভলিউশনারি মানে রিভলিউশনারি। রেভলিউশন হয়েছে, রাইট। ওকে, গুড। এই যে এরকম কনফিডেন্ট ভাবে বলে ফেলবেন। হুম, এটা বলেন, এটা সহজ, বলেন। আজকে কথা আপু আসে নাই না? জয়েন দেয় নাই। কোথায় বলেন না? ভাই এটা হচ্ছে জোকুলারিটি হবে। জোকুলারিটি হবে, রাইট। এখন ব্যাখ্যা দেন। ভাই কারণ হচ্ছে এখানে বলছে যে অ্যাকাস্টম টু অথরস পন্ডারাস কোর্স, মানে এক অথরটা হচ্ছে অনেক মানে গম্ভীর ছিল আর কি আগে। তো এখন রিডাররা হচ্ছে স্টার্টেল মানে হচ্ছে সারপ্রাইজ হয়ে গেছে নিউ ওয়ার্কটার জন্য, যে আগে যিনি গুরুবার ছিল তিনি হঠাৎ করে রসিক কিভাবে হয়ে গেল। রাইট, আগে ছিল হচ্ছে সে ডাল টাইপের, আনপ্লেজেন্ট, হাসি খুশি নাই, বোরিং। এখন সে জোকার হয়ে গেছে আমার মতো, নাকি? সো পরবর্তী মনে থাকবে কোশ্চেনটা? পারবো তো নাকি? জি। এটা কোশ্চেন দেখলে আমার কথা মনে করবেন। হ্যাঁ। পেরেও যাবে। হ্যাঁ, এটা করেন।
বলবো ভাইয়া? হুম হুম বলেন। সো এখানে বলছে বিকজ it result from students lack of understanding of what constitutes an acceptable paraphrase. তার মানে যে একটা প্যারাফ্রেজ করতে হইলে যে আসল যে জিসটা দরকার সেটা ল্যাক করতেছে এখানে। তার মানে এটা ছিল যে প্লেজারিজমটা ছিল আনপ্ল্যান্ড টাইপের কিছু একটা, মনে করেন এটা ইচ্ছাকৃত প্লেজারিজম ছিল না। সো এই ক্ষেত্রে ইনঅ্যাডভার্টেন্ট হবে। ওকে ঠিক আছে, অন্য কেউ জাস্টিফিকেশন? তানিয়া আপু, আপুরা? হ্যাঁ ভাই এটা ঠিক আছে, এটাই হবে উনি যেটা বলে আনইনটেনশনাল। আপনি আপনার ভাষার মধ্যে ব্যাখ্যা দেন। এটা হচ্ছে হ্যাঁ এখানে যেটা বলছে আর কি, হাসান বিলিভ দ্যাট মাচ অফ দ্য প্লেগারিজম দ্যাট টিচার ফাইন্ড দ্য পেপারস ফাইন্ড স্টুডেন্ট ইজ inadvertent কেন হবে? বিকজ দ্য ইটস রেজাল্ট ফ্রম দ্য স্টুডেন্ট ল্যাক অফ আন্ডারস্ট্যান্ডিং অফ হোয়াট কনস্টিটিউট অ্যাকসেপ্টেবল প্যারাফ্রেজ। মানে ওরা যে ইয়াগুলা মানে যে রাইটিং গুলো লিখেছে সেগুলোতে মানে একটা যে প্যারাফ্রেজ করাটা এটা অ্যাকসেপ্টেবল ছিল, একটা নির্দিষ্ট অ্যাকসেপ্টেবল রেটে থাকে। তো তো টিচার যে ডিটেক্ট করতে পারছে বা মানে যেটার জন্য তাদেরকে মানে ইয়ে করা হয়েছে সেটা আসলে মানে আনইনভার্টেন্ট মানে অ্যাডভার্টেন্ট ছিল আর কি, যে আনইনটেনশনাল ছিল। থ্যাংক ইউ সো মাচ। ওকে এটা বলেন। বাটার নট কাটেন, এটা সুন্দর করে ব্যাখ্যা দিয়ে দেন। বাটার নট কাটলে তো পজিটিভ হওয়ার কথা না, কমিউনিটি এন্ড অপিনিয়ন হবে না? ওই আগের পরে ওয়ার্ডও দেখেন, অন্যগুলো কিন্তু হইতে পারে, যেমন ল্যাক কনফর্মিটি মিলে অত পজিটিভ হইতে নাকি হইতে পারে, যে কোনো জিনিস হইতে পারে। আপনি ব্যাখ্যা এভাবে না, বেসিক বুঝে আনসার দেন। আর দুইটা আছে, কই আনসার দেন। বলবো ভাইয়া? অবশ্যই। সো এখানে বাম পাশে বলছে যে হচ্ছে কনফারেন্স হচ্ছে এগ্রি করছে জেনারেল ফিলোসফিক্যাল কনসেপ্টে আর কি। সো ওকে ভাই কমিউনিটি অফ অপিনিয়নই হবে। আপনি বহুত দিন পরে কই থেকে আসলেন, ব্যাখ্যা দেন। শুরু থেকে ছিলাম, ওই যে ভাইয়া যেটা বললো কনফারেন্স এগ্রি অন, এটার জন্য কমিউনিটি অপিনিয়ন। শুরু থেকে ছিলেন, কথাবার্তা তো শুনি না। ভালো বলে তো পারি না, সবার থেকে দেখে দেখে শিখি। দেন এই যে ইয়োকে আপুদের মধ্যে 4-5 জন যারা আছেন, কেউ একজন ব্যাখ্যা দেন। ওনারা তো দিল, ওনারা হচ্ছে কমিউনিটি অফ অপিনিয়ন দিল, আপনারা কি দিচ্ছেন? পেটে যা আছে মুখে আইনা ফেলেন। ওনারা কি ঘুমাচ্ছে নাকি? তানি আপু রাত 12টা বাজে, ঘুমেন না একটু? আর দুইটা আছে, কই সাদিয়া আপু, বিদি আপু আমরা দেখছেন পুরো এক্সট্রা দিয়ে কই আছেন? আর দুইটা ঘুমেন না, বলেন আনসার দেন। কি হবে, কি মনে হচ্ছে ভাই? সি হবে। কেন মনে হবে? আপনি এই যে আরেকজন সি, এই যে আসল হিরো পাচ্ছি, বলেন। ভাই 4টা নেগেটিভ ওয়ার্ড কাইটা পজিটিভ হয়ে যাইতেছে, তাহলে নটের জন্য কমিউনিটি এন্ড অপিনিয়ন যাইতেছে না। আচ্ছা এখন দেন ব্যাখ্যা, দেন ব্যাখ্যা।
গেল না সি। এই তো, আরে আপনি হচ্ছে মানে ভিন্ন স্রোতের মানুষ আসছে না, এটাই তো পছন্দের। কই এখনো ব্যাখ্যা কমপ্লিট করে না। ভাই আমি তো ওই অর্থ দিকে বললাম, বাট দিস ডাজ নট ইমপ্লাই এ ল্যাক অফ কনফর্মিটি, মানে সামঞ্জস্যতা ল্যাক নাই আর কি হ্যাঁ তাদের, এটার জন্য তাদের মধ্যে এই যে ওকে। এই যে এখন দেখছেন ওনারটা তো হয়ে গেল, দেখছেন দল বাড়ি হইলেই কি আনসার হয় সত্য। আনসার সি হবে। হ্যাঁ ভাইয়া আনসার ই হবে, কমিউনিটি অফ আনসার অপিনিয়ন। কি সি হবে? আনসার ই হবে না ভাই? দাঁড়ান আমি পড়ে যাই, আমি আমার একটু পড়তে দেন। আনসার ই হবে মনে হচ্ছে। একটু পড়তে দেন দাঁড়ান। পার্সিয়াল দিকে দেন না। হ্যাঁ আমি ওনার দলে যাইতে চাই, আপনারা তো কান্নাকাটি করেন না, দাঁড়ান একটু ওয়েট করেন। জাজ শুড বি নিরপেক্ষ। ক্যারেক্টার ফিলোসফার কনসেপ্ট, ওকে আনসার ই হবে। আচ্ছা যাই হোক ভাই, কান্না করেন না, আমি আপনার দলে যাবো না। ভাই আমি দুইবারই অ্যান্সার দিছি, একবার ফার্স্টে দিলাম ই পুষ্পা বাদ দিয়ে দিলেন, পরে দিলাম সি, ওটা বাদ হয়ে এটা যদি ই হতো, আপনার যদি ল্যাক অফ নন কনফর্মিটি হতো তাহলে হয়তো। ভাই আপনি হচ্ছেন ছোটবেলার আমার মতো, বুঝছেন? নিজে শিওর থাকতাম আরেকজনেরটা দেখা রাইট অ্যান্সার কাইটা আরেকটা দিতাম। ওকে ঠিক আছে, এটা আনসার ই হবে। ওকে থ্যাংক ইউ সো মাচ। ওকে আর দুইটা আছে, এই দুইটা, এই বাকিরা ঘুমায়েন না। আবারও বলতেছি 12টা ক্রস করে ফেলছি, মেন্টাল খারাপ, রাত 12টা বাজে পড়াই। ইয়ে করেন, দুইটা আছে, দেন আনসার দেন। জলদি করেন, 14 তারিখ হয়ে গেছে। ভাই এটা ইমাজিনেশন হবে। ইমাজিনেশনই হবে। লাস্টে যে বলছে থিওরি কুড বি রং, থিওরি রং হতে পারে, সব সময় এই ধরনের একটা পসিবিলিটি থেকে যায়। রাইট ওকে দেন, এটা ব্যাখ্যা দিয়ে দেন। না ভাই ওটা ওয়ারি হবে, সি হবে। আরে মানে ঘুমাইতে দেন আমারে। না না ভাইয়া ওটা সি হবে, আপনি বড় ঘুমাইতে পারবেন না। দাঁড়ান। All claims should be example critically light of the current knowledge and the limit mind of never ওয়ারিনেস আছে, এটা তো ঠিক নেই। ওয়ারিনেস হবে। এই রে ব্যাক ভুল করেন না, দেন এটা দেন, ব্যাখ্যা দেন লাস্ট। একদিনে কয়টা করে পড়েন? 50-60টা করে অনলাইন করেন, বাবারে বাবা। আপনারা তো মানুষ না, আপনারা ফেরেশতা। করেন। প্রথমে বের করেন পজিটিভ না নেগেটিভ হবে, তারপর আনসার নেগেটিভ হবে। নেগেটিভ হবে, রাইট। এখন আনসার নেগেটিভের মধ্যে টেনিয়েবল, ডুবিয়াস, ইনভ্যালুয়েবল, এই তিনটার মধ্যে একটা হবে। এখন করেন। এটা হচ্ছে ডুবিয়াস হবে, তার কারণ হচ্ছে যে আপনার ওই যে ওরা যে কোম্পানির নতুন কোনো ডিজিজের জন্য নতুন কোনো ওষুধ দিতে যাচ্ছে না, তার কারণ হচ্ছে ওইটার সাকসেস রেটটা অত ভালো না, যার কারণে ওরা হচ্ছে যে ইনভেস্টমেন্টটা আসলে ফিরে পাবে কিনা এটার জন্য সন্দেহ ওদের আছে। সন্দেহ, রাইট
ওকে হয়ে গেছে তো। সো থ্যাংক ইউ সো মাচ।